এই যে সাপটা দেখেন, সাপটার নাম হলো গক্ষুরজের সাপ, বুঝছেন? এই সাপগুলো কামড় দিলে মানুষ অল্পের ভিতরে মরে যায়। এই বাড়ির থেকে আমি 34টা সাপ আগে ধরিয়ে নিয়েছি এবং এইটা নিয়ে 35টায় পড়ছে। এই বাড়িটা একটা সাপের বাগান। তো এই সাপগুলো অনেকের বাড়িতে ওঠে। আপনারা এগুলা ফরেস্টার অফিসে ফোন দেবেন, বন বিভাগে ফোন দেবেন, সেখান থেকে লোক এসে ধরিয়ে নিয়ে যাবে। যেমন এই যে সাপটা আপনাদের ক্ষতি করতে পারতো না বাবারা, এখন আমাকে ডাক দিয়েছেন, আমি আসছি, আমি ধরতেছি। যদি ফরেস্টার অফিসে যান তাদেরও আসতে হবে বাধ্যগত। আর আমি ছোটোবেলাতে সাপ ধরি, যদি কারো বাড়িতে এভাবে ওঠে খবর দেবেন, চেষ্টা করবো উপকার করার জন্য। আর একটা কথা বলি, বর্তমানে বর্ষাকাল, বর্ষা শেষ হয়ে যাইতেছে, আপনারা হুঁশিয়ারে থাকবেন। কাজে এখন এই সাপগুলায় ডিম ফোটাবে, বাচ্চা দেবে। এই দিনে সাপের ডিম ফোটায় থাম দিন। তাই বাবার একটু আপনারা সাবধানে থাকবেন। শোনা একজনের জায়গা এদিকে তুমি আমার ধরে জলটা কাটবে দূর দিয়ে ওখানে বইয়া ভালো রে কাটবা না, তুমি কাটবে। আমি ধরছি, ভয় নেই তোমার, ভয় নাই। আস্তে আস্তে গায়ে লাগে না যেন। পোস্ট মারিস না আর গায়ে। ভয় নাই তোমার বেটা, ধরা বিয়ে মাত্র আল্লাহ রাসূলের বাপ মায়ের প্রথমে আইয়া আমার তো কাম এত হাফ না বেটা, হাফ দেওয়া পানি কয় বরে যে হাঁপাইবে, একটা সবল দেবে বুঝছো। 17,000 বছরের প্রধান দিয়ে যাইবে আমারও। কেন ফজরের নামাজ তুমি গাফিলামি করে ছাড়িয়ে দেছো? এই দেখা দাও সিয়াম আজকে পড়ে না ফজরের নামাজ। ফজরের নামাজ তো পড়তে পারি না, দিবেন নাকি ডাক শোনা। এইটা হইলে তুমি বলে গেলাম ডায়েরি খাতায় নাম না ওদা দি ওদা ভঙ্গ করছো মেয়ে, এইটা তো তোমার মেয়ে বেশি হইবে। আমি খুশি হয়েছি। আমাদের নিয়মই একজন মুসলমানকে মসজিদমুখী করা, পাও ধরা লাগলেও হাতে তুমি ছোট হবা না, বুঝো। যে রাসূলুল্লাহ 100 যুবকের শক্তি তার গায়ে অল টাইম থাকতো, তারপরও তাহারে অত্যাচার করছে, কিছু কয় না। দিন প্রচারের জন্য 1 মিনিট এইটা পোজ দেওয়া আসতে খুব স্লো। আমি ধরছি জাগায় দিয়ে হান্দাই দিলে আমারে দেবে, তোমার দেবে না। এই দিয়ে পোজ দেওয়াটাই ঘরে দিয়া গেদুয়ার হইলে সাজা হয়েছে, বুঝছেন? এখন মাওলায় জালে হান্দাই দিয়েছে, আমার পাঠাই দিয়েছে, আমি নিয়ে বাক্সে থমু, বুঝছেন? ও বেদবি করছে জানি কি সাজা, আমি জেলখানায় যাইবে আসতে। এখান থেকে দাও ওই ঘোরার দিয়ে আস্তে আস্তে। এখান থেকে দাও। বাগানে বিশাল এরকম আল্লাহ রাসূল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা দাও। আরেকটু কষ্ট গায়ে জমে লাগে। এটাও একটা ধরনের শ্রাদ্ধ যোগ করছে। বন্দিকে মুক্তি করে দেওয়া হইল। তাই না বলুন? ওইটা করে ডাকে কাটো। একটা দুটো জেলাম যারা আছে ওই যে দিয়ে ওইগুলো আমার জায়গায় দিলে ঘুরেইল একটা। খোকা ভাই তোমার মনসার নামে দুধ কলা দেওয়াই লাগবে। ফির বহুত মাপ করছি, এইটা লইয়া 35টা নিই, এই যে 20টা নিয়ে এই 35টা নিয়ে এইটা লইয়া এইবার তো বলে সামনে চেষ্টা করবো নিও এক সময়। এই এলাকায় আমার পরে তোমার বহুত ধরছি, রাসেল ভাইবারও ধরছি, ধরিয়া নিয়ে মারিয়া লাইছি, কেউ বসতে দিই নাই। ওই ভিতরে যে বড় টিনের ঘরটা সাবু ভাই আল্লাহ লাগে মেম্বার রাইতে বলে হেন আলামিন ভাই ঘর গনে আসি 4:30 একটা খইয়ে যাই। এটা ওই সাইডে কইতরে চাও খাইছে, দোতলা কুপে গনে 1 কাপ চাও খাইতে হাতে নাই। আমি খুশি হয়েছি। আর খালাটা কইছে আল্লাহর বেশি টা দেবেন, বেশি করতে পারে জানো ভাই।
আল্লাহ আমি দেখলেন